হ্যালো। ওই যে আমরা তো চলে এসেছি পিকনিক স্পটে। এখন বাচ্চাদের নিয়ে আজ কিন্তু একটা জায়গাতে যাওয়া হচ্ছে। আজ দাদাভাই স্কুল থেকে অ্যারেঞ্জ করা হয়েছে সব বাচ্চাদের জন্য পিকনিক। আর শুধুমাত্র বাচ্চারা কিন্তু যাচ্ছে না, তার সাথে কিন্তু বাচ্চার মায়েরাও যাচ্ছে। তবে সবাই না, কিছু কিছু। তো দাদাভাই বলছিল তোমরাও কি যাবা? গেলে কিন্তু যেতে পারো। তো সেজন্য আমরা বললাম হ্যাঁ চলো, যাওয়াই যায়। যেহেতু একদমই কাছে পিঠে যাচ্ছি, আর বুঝতেই পারো বাচ্চাদের নিয়ে তো খুব একটা বেশি দূরে যাওয়াও যাবে না, সেজন্য কিন্তু একদমই কাছে পিঠে পিকনিকে যাওয়া হচ্ছে। তো শুভ সকাল বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের সকলের আমার এই ভিডিওটি ভালো লাগবে। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম কিন্তু আমরা আমাদের পিকনিকের উদ্দেশ্যে। এখন ঘড়িতে প্রায় বাজে এই 11টার মতন, সেজন্যই কিন্তু তোমাদের শুভ সকাল বললাম। আর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাচ্চার মায়েরা সকলে এসেছে। তার সাথে কিন্তু স্কুলে দাদামণি, দিদিমণিরা এবং তাদের পরিবারের থেকে অনেকে এসেছে। এসেই তো সবাই খেলাধুলো শুরু করে দিয়েছে। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো ছাত্রদের মায়েরা এত ভালো, কি বলবো আর। আসার সাথে সাথে কিন্তু তারা তাদের কাজেও লেগে গেছে। কেউ সবজি কাটছে, কেউ ধুচ্ছে, কেউ রান্না বসাচ্ছে। মানে সত্যি কথা বলতে এরকম মানুষ আজকাল খুবই কম দেখা যায়। আসলে আজকাল সবাই ঘুরতে এসেই যেটা করে, কোনো কিছু না করে কিন্তু ঘোরাঘুরি শুরু করে দেয়, তাই না? কিন্তু এখানে দেখলাম প্রতিটা মা খুবই ভালো। সবাই সবার মতন কাজ করছে। তারপর এখানে ভীষণ রোদ ছিল। রোদ মানে ভীষণ রোদ। আর জানি না আজকে আমার মেয়ের কি হয়েছে। ওকে সবাই এসে কথা বলছে আর ও কারো সাথেই কথা বলছে না। ওকে ওটাই আমরা বোঝাচ্ছিলাম আমি আর দিদিভাই মিলে, "কিরে সবাই কথা বলছে, তুই কেন বলছিস না কথা?" তো বলছে ওর নাকি ভালোই লাগছে না। আসলে বুঝতেই পারো বাচ্চাদের মন তো, কখনো ভালো কখনো খারাপ কিছুই বোঝা যায় না। আর এইদিকে এখন কিন্তু সবাইকে টিফিন দেওয়া হবে, তার জন্য সবাই লাইন করে দাঁড়িয়ে পড়েছে। সবার আগে কিন্তু দাঁড়িয়েছে আমার মেয়ে, তোমরা আশা করি দেখতেই পারছো। আর এইদিকে ছাতা লাগানো নিয়ে কি যে নাজেহাল অবস্থা, কারণ মাটি তো খুবই শক্ত, কিছুতেই আর এই ছাতাগুলো লাগানো যাচ্ছে না। আর এতটাই রোদ, মানে কি বলবো, ছাতার নিচে বসলে একটু ভালো লাগবে। তারপরে দেখি ওই সাইকেল নিয়ে এক দাদা এসেছে এখানে ঝালমুড়ি বিক্রি করতে। এটা এসে কিন্তু খুব ভালো করেছে। অনেকেই কিন্তু এখান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছে। আর আমার যেহেতু শনিবার ছিল, এটা কিন্তু শনিবারের ভিডিও। সেজন্য আমি মানে নিরামিষ খেয়েছিলাম, তাই আমি কিন্তু পিকনিকের কোনো খাবারই খাইনি। তবে আমি বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম পরোটা আর আলুর তরকারি। এই দেখো সবাই হাতে হাতে কাজ শুরু করে দিয়েছে। এখন কিন্তু মাংসও চলে এসেছে। মাংসটা কিন্তু অনেকটাই পরে এসেছে। তার মধ্যে অনেক কাজ কিন্তু স্কুল থেকেও করে এসেছে। যেমন সবজি কাটা গুলো স্কুল থেকে কেটে নিয়ে এসেছে। সেজন্য এখানে আগে এসে ধমাধম করে কিন্তু কিছুটা সবজি বসিয়ে দিতে পেরেছে। তবে আবার কিছুটা এখানে এসেও করেছে। খুব সুন্দর একটা দিন আমরা কাটিয়েছি সবার সাথে। বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। আসলে যাদের উদ্দেশ্যে পিকনিক, তারা যদি আনন্দ পায় তার থেকে ভালো আর কি কিছু হতে পারে বলো তো? আচ্ছা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলে, তারা প্লিজ আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট করে যেও। আর আমাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে আমার পরিবারের একজন সদস্য বাড়লো। তাহলে আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আর তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এখন বাচ্চারা কিন্তু খেলা শুরু করেছে। কি খেলা হচ্ছে আশা করছি তোমরা দেখে অনেকেই হয়তো বুঝতে পারছো। মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। এই খেলাটা আমার ভীষণ প্রিয় একটা খেলা। ছোট হোক বা বড় সবাই কিন্তু পিকনিকে বেশিরভাগই এই খেলাটাই খেলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য নতুন একটা ভিডিওতে। টাটা।